কর্মীকে হুমকির অভিযোগে নানুর থানার গেট বন্ধ করে বিজেপি কর্মীদের অবস্থান বিক্ষোভ ঘিরে চাঞ্চল্য। নানুরে বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। বিজেপির দাবি, নানুর 2 নম্বর মণ্ডল তপশিলি উপজাতি মোর্চার সভাপতি শিবলাল সোরেনকে লক্ষ্য করে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে। পেশায় টোটো চালক শিবলাল নানুর থানার অন্তর্গত সন্তোষপুর গ্রামের বাসিন্দা। অভিযোগ, বিজেপি করার কারণেই তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং স্থানীয় টোটো স্ট্যান্ডে টোটো রাখতে বাধা দেওয়া সহ বিভিন্নভাবে তাকে আতঙ্কিত করা হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে নানুর থানার সামনে বসে থানার গেট বন্ধ করে দিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন বিজেপি নেতাকর্মীরা। কিছুক্ষণ ধরে চলা এই বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন নানুর বিধানসভার বিজেপি প্রার্থী খোকন দাস, রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ, নানুর 1 নম্বর মণ্ডল সভাপতি তাপস দাস বৈরাগ্য, যুব মোর্চার জেলা সম্পাদক রাজেশ চক্রবর্তী সহ অন্যান্যরা। বিজেপি নেতা খোকন দাস বলেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের কাছে দাবি জানানো হয়েছে। এই ঘটনায় নানুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। পরে পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মী সমর্থকেরা। যদিও এই বিষয়ে নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, তারা কি জন্য থানা ঘেরাও করেছে আমাদের জানা নেই। পুলিশের কাছে অভিযোগ জমা করুক, যদি কেউ দোষ করে থাকে পুলিশ তদন্ত করে শাস্তি দেবে। নির্বাচনের আগে এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নানুর থেকে অনুকূল জবাব তোমায় দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ভালো ছবি হ্যাঁ বলছি আদিবাসী ভাষা চলবে নাকি চলবে একবার দিন তো কপি তো তুলে নিই। পুলিশ তোমায় জানাই ধিক্কার, পুলিশ তোমায় জানাই ধিক্কার, পুলিশ তুমি হায় হায়, পুলিশ তুমি হায় হায়, পুলিশ তোমায় জানাই ধিক্কার, পুলিশ তোমায় জানাই ধিক্কার। দিকে দিকে বিজেপি কার্য জবাব দাও, তৃণমূলের চটিচাটা পুলিশ তুমি জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের উপর হামলা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও, দিকে দিকে বিজেপি কার্যকর্তাদের উপর হামলা হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও, দিকে দিকে দলীয় পতাকা ছেঁড়া হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও, দিকে দিকে বিজেপি দলীয় কার্যকর্তার পতাকা ছেঁড়া হচ্ছে কেন পুলিশ তুমি জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। দেখুন, প্রশাসনকে ভাবতে হবে, পশ্চিমবঙ্গের প্রশাসন এবং নানুরের প্রশাসনকে ভাবতে হবে যে এটা 26-এর নির্বাচন, এটা 26-এর নির্বাচন। এখানে নির্বাচন কমিশনার স্ট্রিক্টলি ফ্রি ভায়োলেন্স ভোট করানোর কথা বলছেন, আর এখানে বিরোধীরা ফেরাক লাগাবে, দেয়াল লিখন করবে, তারা প্রচার করবে, আর সেখানে তৃণমূলের গুন্ডা মস্তান মাফিয়ারা সেখানে হুমকি হুঁশিয়ারি দেবে। সেটা কিন্তু আমরা শুনে নেব না, সেটা বিজেপি শুনবে না। এটা 26-এর নির্বাচন, এই তৃণমূলের বিসর্জন নিশ্চিত হবে, তাই আমরাও চুপ করে বসে নেই। তাই প্রশাসনকে আমরা আজকে বলতে এসেছি নানুরে, যে আমার নানুর এই এই থানার আন্ডারে এই আমাদের কুমিরা গ্রাম, উচ্চকরণ গ্রাম এবং সন্তোষপুর গ্রাম এবং বড় সাঁওতা, এই সমস্ত গ্রামগুলোতে, এই ব্রাহ্মণখণ্ড, বাঁসাপাড়া, এই গ্রামগুলোতে যেভাবে সন্ত্রাস চালাচ্ছে, সে যেভাবে
বাড়িতে বাড়িতে ডোর টু ডোর গিয়ে হুমকি দিয়ে আসছে। শুধু বিরোধী নয়, বিজেপির কার্যকর্তা শুধু নয়, ভোটারদেরকেও প্রভাবিত করা হচ্ছে, ভোটারদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। তাই আমরা থানাতে এসে বলতে এসেছিলাম যে সেন্ট্রাল ফোর্সদেরকে নিয়ে এসে বসিয়ে রাখার কাজ নয়, তাদেরকে কাজে লাগাতে হবে। আমরা যা কমপ্লেন করব তার সঠিক ব্যবস্থা নিতে হবে, আর না হলে থানা বন্ধ থাকবে। দরকার হলে কমিশনার এসে উনি দেখবেন বিষয়টাকে, তারপরে ব্যবস্থা নেবেন। তারা ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, প্রকাশ্যে ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে তো বিজেপি করা যাবে না, এখানে ভোট করানো যাবে না, ভোটের দিন বেরোনো যাবে না, পা হাত ভেঙে দেবো। এরকম দাদাগিরি আর চলবে না। তৃণমূল ভয় খেয়ে আছে, তাই এইসব গুন্ডা কয়েকটা বালি মাপে একে, এখানে কয়েকটা বালির ঘাট চলছে, সেই বালির ঘাটের টাকা দিয়ে এখানে কয়েকটা মদ মাতালি করে গুন্ডা মস্তানকে এসব বিজেপির উপর লেলে দেওয়া হচ্ছে। কিন্তু বিজেপি এখানে শুনবে না, বিজেপি পাল্টা রিয়াকশন দিবে। তার জন্য প্রশাসনকে আমরা বলতে এসেছি যে আপনারা সঠিক কাজ করুন, যে নির্বাচন কমিশনার যে গাইডলাইনে কাজ করতে বলেছে সেই সঠিকভাবে কাজ করুন, আর নচেত থানা বন্ধ করা এখন। থানার সামনে বিক্ষোভ দেখা গেল আপনাকে। হ্যাঁ, থানার সামনে বিক্ষোভ করবো না, আমার কার্যকর্তাকে হুমকি দেবে, হুঁশিয়ার দেবে, আর আমরা বসে থাকবো? হুমকি হুঁশিয়ার দেবে আর আমরা থানায় আসবো না? আমরা আমাদের কমপ্লেন করছি, সেখানে তাদেরকে অ্যারেস্ট করার কথা, তারা অ্যারেস্ট করতে হবে। প্রশাসন কি বলবে? প্রশাসন আজকে আমাদেরকে বললো, আশ্বস্ত দিলে প্রশাসন বলেন যে আমরা কুইকলি এর বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি। আপনারা কি লিখিত অভিযোগ করলেন? লিখিত অভিযোগ আগে করেছি, আজকেও আমরা একটা লিখিত অভিযোগ করছি। এই পরিপ্রেক্ষিতে আমরা দেখছি কী করছেন, না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। টোটো নিয়ে তুমি বাড়ি চলে যাও, টোটো চালাইতে হবে না। ভোটের পর ভোটের দিনে তোমাকে গ্রাম খারাপ হবে। প্রস্থানরা, হ্যাঁ। তাদের নাম জানেন কি? সাইফুল, ওই একজনই আমাকে হুমকি দিয়েছে। কি বলেছিল? আমাকে বলছে তুমি বিজেপি কি করছো, তুমি বাস স্ট্যান্ডে টোটো লাগাইতে হবে না, আর আজ থেকে টোটো গাড়ি আনবে না, আর ভোটের দিনই তোমাকে গ্রাম খারাপ। দিয়ে তারপর থানায় এলেন, হ্যাঁ, অভিযোগ জানালেন, হ্যাঁ, কি চাইছেন এখন? হ্যাঁ। কি চাইছেন? আমি বিজেপি পার্টি করছি বলে কি আমি কি বিরোধী পার্টি করতে হবে না নাকি? আপনি কি পদে আছেন বিজেপি? আমি এসটি মোর্চার সভাপতি। আমার নাম শিবলাল সরেন, সন্তোষপুর। কেন থানা ঘেরাও করেছে এটা আমি কী করে জানবো? এবার কে কাকে মেরেছে না মেরেছে তার জন্য থানা ঘেরাও করেছে। পুলিশের কাছে জানাক, অভিযোগ দেখ, পুলিশ তদন্ত করে দেখুক, যদি কেউ দোষ করে থাকে দোষী ব্যক্তি শাস্তি দেখ। এ ব্যাপারে আমাদের তো কিছু বলার নাই। ও কী করে জানলো ও তৃণমূল? আমি তো দেখছিলাম ওর পাশে দুপাশে দুটো ছিল, দুটোই তৃণমূল। তারা বলছে যে থানা ঠিকমতো তদন্ত না করলে থানা তালা মেরে দেওয়া হবে। এটা তো ওর ব্যাপার, সেটা তো আমাদের বলার কিছু নাই। ওর অনেক বেশি বিজেপির ক্যান্ডিডেট হয়েছে যখন, তখন এরকমই তো বিশৃঙ্খলা করাই তো ওদের স্বভাব। গোটা দলটাই তো বিশৃঙ্খলা করার জন্য এসেছে। অমিত শাহ চলে আসে দিল্লিতে ভবানীপুরে অশান্তি করার জন্যে। তা খোকন দাস নানু থানায় আসবে, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই। ওদের গুরুদেবরা যা বলবে ওরা তো তাই শিখবে, তাই শিখছে ও তাই। তাহলে কি ওপর নেতৃত্বের মদতেই তারা এরকম করছে? কিসে কী করছে উপনদীদের মদতে আবার কী আছে? কে কার সঙ্গে কার ব্যক্তিগত ঝগড়াঝাটি হয়েছে, একটা টোটোওয়ালা অমুক হয়লা, সেটাও রাজনীতি। ও কী করে জানলো সে তৃণমূল? আমি তো একবার বললাম, ও কী করে জানলো তৃণমূল? আমার তো মনে হচ্ছে ওর পাশে যে লোক দুটো ঘোরাঘুরি করছে তারাও তো তৃণমূল ছিল। কে কী কোন দল করে বোঝা মুশকিল নাকি? বোঝা যায় নাকি? তাই